কিন্তু ভালো। নমস্কার বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে এসে গেছি আর একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি বেরিয়েছি তন্ময় মানে আমাদের ভাইরাল কোচেদার সাথে। যারা আমার প্রথম চ্যানেলের ভিডিও দেখতে তো ভাইরাল কোচেদা মানে তোমরা বুঝেই গেছো। তো আমরা আজকে বেরিয়েছি ব্লগে। তো চলো ফার্স্টে এই দোকান থেকে কিছু কিনে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমাদের প্রিয় কোচেদা মানে তন্ময়দা এখান থেকে কিছু কিনে নিচ্ছে, বলছে আমাকে 250 ডাল দে। তো চলো কিনে নেওয়া যাক, তারপর কি হয় আমি তোমাদের দেখাচ্ছি। তো কোচেদা লজ্জা পেয়ে গেছে এখন। আর বন্ধুরা দেখো আমাদের গাড়ি হচ্ছে এখানে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রত্যেকদিন এই গাড়িটা করে বেরোই, মানে তন্ময়ের সাথে বেরোলে। আর তন্ময়দার এখানে জিনিসটা নিয়ে কমপ্লিট, এবার গাড়িতে স্টার্ট দিচ্ছে, চলো দেখি। তো তন্ময়দার জিনিসটা কিনলো, ওটা এখন বাড়িতে রাখতে হবে। দেন তো বন্ধুরা আমরা এখন তন্ময়দার বাড়িতে এসে গেছি। তো বাড়িতে জিনিসটা রেখে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি যেখানে যাব বলে, আজকে মেন জায়গায়। আজকে যাবো একটুখানি বলুয়াটির দিকে, তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমাদের একজন কাদের বাড়ি ঢুকতে হবে। তো সেখান থেকে একটা জিনিস নিয়ে কালীবাড়িতে যেতে হবে। তো আমরা এখন সেখানে এসে গেছি যেখানে আমাদের আসতে হবে। তো এখান থেকে আমরা একটা জিনিস নেব। তো তার আগে গাড়িতে তেল ভরিয়ে নেওয়া হচ্ছে। এখন গাড়িতে তেলটা ভরে নিই তাড়াতাড়ি। তো চলো এবার তোমাদের আমি কালীবাড়ি মন্দিরটা আজকে দেখাবো। কালীবাড়ি মন্দির না, অ্যাকচুয়ালি কালীবাড়ি মন্দিরের পুকুরটা তোমাদেরকে দেখাবো। তো চলো তেল ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাই। তো বন্ধুরা এখন আমরা এসে গেছি কালীবাড়ি পুকুরে। তো এটা হচ্ছে কালীবাড়ি পুকুর, যেখানে আমাদের পাড়ার সমস্ত ঠাকুর বিসর্জন করা হয়। তো এই পুকুরটা তোমরা এই সাইডের কাঠামোগুলো দেখে বুঝতেই পারবে যেখানে অনেক ঠাকুর বিসর্জন করা হয়। তো আমাদের এখানে একটা ধান বিসর্জন করা আছে, তাই আমরা এখানে এখন এলাম তন্ময়দার সাথে। তন্ময়দা ওখানে বার করে নিচ্ছে, তোমাদের দেখিয়ে দেবো আমি। আর এটা আমাদের এখানকার কালী পুকুর, অনেক জাগ্রত, তোমরা আসতে পারো এখানে। তো আমাদের এখন এখানের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো যেদিনকে কালীবাড়ির ব্লগটা আমি তোমাদের সামনে আনবো, সেদিনকে আমি এই পুকুরের ব্লগটা বিস্তারিতভাবে তোমাদের সব বলবো। এখন এখানকার কাজ কমপ্লিট, পরের কাজগুলো তোমাদের দেখাবো, তোমরা ব্লগে থাকো। তো বন্ধুরা আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কোনো রোদ্দুর ফোদ্দুর কিচ্ছু নেই। তো প্রচণ্ড মজা লাগছে। আর তন্ময়দা এখানে প্রচণ্ড জোরে গাড়িটা চালাচ্ছে, যার জন্য আরও ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে বলে। তো চলো আমি তোমাদের একটুখানি সাউন্ডটা শোনাই। আমি তো এটা ভয়েস ওভার দিচ্ছি, এবার তোমরা সাউন্ডটা শোনো। তাহলে আমি ফোন করে এ করে রাখবো। তন্ময় দাস দিবানা, তন্ময় দাসের দিবানা করে সাবাস। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বলুয়াটির কাছাকাছি এসে গেছি। তো চলো তোমাদেরকে দেখাবো। এখন আমরা যে জায়গাটা গেছি সেটাকে বলে বেলতলা। তো এখানকার চা কিন্তু খুবই বিখ্যাত। তো বেলতলা থেকে এখন আমরা উঠে পড়েছি বলুয়াটি রোডে রাস্তাতে। এটা সোজা চলে যাচ্ছে বলুয়াটি আমাদের সামনে, আর আমাদের পিছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ভাস্কুর, ময়রাপাড়া, ডোমচুর। তো এখানে বলুয়াটিতে এখন ডাব ফাপ খেয়ে তন্ময়দা এখন গাড়ি স্টার্ট দিয়ে নিচ্ছে। এবারে আমরা যাবো পেটাই পরোটার দোকানে পেটাই পরোটা খেতে। তো চলো তার আগে কোচেদা এখানে লটারি কেটে নিল, নমস্কারও করে নিল। তো অবশেষে আমরা এসে পৌঁছেছি পেটাই পরোটার দোকানে বলুহাটিতে। তো চলো পেটাই পরোটা খাবো, তোমাদেরকেও দেখাবো। তো ফাইনালি আমরা নিয়ে নিয়েছি এরকম পেটাই পরোটা। তো তন্ময়দা খাচ্ছে, আমিও খাচ্ছি। তো পরোটার দোকানে পরোটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা আমরা বলুহাটি আসলাম, দেখলে তোমরা একটা রোডের মধ্যে দিয়ে বেলতলা দিয়ে দেন এলাম। তো বাড়ি যাওয়ার সময় আমরা শর্টকাট মারছি। শর্টকাট মানে এই ভিতর দিয়ে মানে মাঠ দিয়েও একটা রাস্তা আছে। তো ওখান দিয়ে আমরা এখন যাচ্ছি, মানে আমাদের বাড়ির সামনেই উঠবে রাস্তাটা, বলুহাটি থেকে ভিতর দিয়ে আছে। তোমাদেরকে আমি পরে কোনো ব্লগে এই রাস্তাটা সম্পর্কে বিস্তারিত দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ গাছপালা আছে তো চারিদিকে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, প্রাকৃতিক ভিউ যারা পছন্দ করে তাদের ভালো লাগবে। তো চলো এখন ওদের বাড়িতে ব্যাগটা ফেরত দিয়ে আজকের জন্য ব্লগটা এন্ড করলাম। আবার তোমার সাথে হবে নেক্সট ব্লগ, ততক্ষণ জন্য বাই।